আজকে আমরা ফ্রান্সিস বেকনের একটা এসে ডিসকাস করতে যাচ্ছি। এই ওয়ার্কটার নাম হচ্ছে অফ স্টাডিজ। এই এসেটা ওয়ার্ল্ডের অনেক বিখ্যাত এসেগুলোর মধ্যে একটা। মানা হয় যে ফ্রান্সিস বেকনের অনেক বেশি নলেজ ছিল, এত প্র্যাকটিক্যাল নলেজ একজন মানুষের কাছে কিভাবে হতে পারে। এই এসে থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আজকে আমরা ডিসকাস করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কেন পড়াশোনা করি? অর্থাৎ কোনো ব্যক্তি কেন পড়াশোনা করে? ফ্রান্সিস বেকন বলেন, তিনটা কারণে মানুষ পড়াশোনা করে। এখানে ফ্রান্সিস বেকন বলেন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। এমন কিছু লোক রয়েছে যারা স্টাডিকে অর্থাৎ পড়াশোনা ডিলাইট অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য করেন। অর্থাৎ কিছু মানুষ আছেন যারা পড়ে মজা পান। ফর অর্নামেন্ট অর্থাৎ এমনও কিছু মানুষ আছেন যাদের স্টাডিকে দেখাতে ভালো লাগে, তারা স্টাডিকে দেখাতে পছন্দ করেন। মানে সে পড়ে শুধুমাত্র শো অফ করার জন্য। অর্থাৎ পড়ার ফলে তার কাছে এমন এমন শব্দ চলে আসে, অর্থাৎ তিনি এমন এমন শব্দ শিখতে পারেন যার ফলে সে দুনিয়ার কাছে পৃথিবীর মানুষদের নজরে অনেক উঁচুতে উঠে যেতে পারেন। ফর অ্যাবিলিটি অর্থাৎ তৃতীয় টাইপদের মানুষ যারা রয়েছে তারা পড়াশোনা এই কারণে করে যেন তারা নিজেদের অ্যাবিলিটি বা যোগ্যতাকে বাড়াতে পারে। তো তিন টাইপের লোক হয়, যারা আনন্দ পাওয়ার জন্য পড়ে, আরেক ধরনের লোকেরা পড়ে শো অফ করার জন্য, আর তৃতীয় তারা যারা পড়াশোনাকে ইউজ করার জন্য পড়ে। এরপর তিনি এই তিনজনের কথাই বলেন। ফর ডিলাইট ইন প্রাইভেটনেস, যারা আনন্দ পাওয়ার জন্য পড়েন তারা পড়েন অবসরে, অর্থাৎ ডিসকোর্স এর পরে ব্যক্তিরা পড়ে ডিসকোর্সের জন্য অর্থাৎ তর্ক করার জন্য, বা তাদের কাছে এমন কিছু যুক্তি থাকুক যার মাধ্যমে তারা শো অফ করতে পারে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং যারা অ্যাবিলিটির জন্য পড়াশোনা করেন তারা তখন পড়াশোনা করেন যখন তাদের লাইফের কোনো প্র্যাকটিক্যাল জিনিসকে ডিল করতে হয়। এরপরে ফ্রান্সিস বেকন বলেন যে স্টাডিকে কিভাবে অ্যাবিউজ করা যায় বা অ্যাবিউজ করা হয়। যদি তোমরা অবসরে আনন্দ নেওয়ার জন্য পড়ে থাকো তাহলে প্রয়োজনের থেকে অধিক পড়া তোমার অলসতা বোঝায়। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ স্লোথ। স্লোথ অর্থ অলসতা, অর্থাৎ তোমাদের অলসতা দেখায়। অর্থাৎ তোমরা অলস হয়ে গেছো এবং পড়াশোনা ছাড়া অর্থাৎ পড়া ছাড়া তোমরা কিছু আর দেখতেই পাও না। To use them too much for ornament is affection. অর্থাৎ তোমরা পড়াশোনাকে যদি প্রয়োজনের থেকে বেশি অর্নামেন্ট হিসেবে ইউজ করো, এটা দেখায় তোমাদের অ্যাফেকশনকে, ঠিক আছে? অর্থাৎ নিজেকে শো অফ করার জন্য মানুষের কাছে তোমরা কতটা পাগল হয়ে আছো, কতটা ক্রেজি হয়ে আছো, সেই অ্যাফেকশনটাকে দেখায়। এরপরে দেখো, টু মেক জাজমেন্ট wholly by their rules is the humor of a scholar. এই কথাটা তৃতীয় ক্যাটাগরির লোকদের জন্য বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের লাইফের সব ধরনের প্রবলেমকে সলভ করার জন্য বই নিয়ে বসে যাও আর জাজ করতে থাকো, তবে এই বিষয়টা দেখায় তোমাদের পাগলামিকে, যে বিষয়টাকে ফ্রান্সিস বেকন হিউমার অফ আ স্কলার বলেন। তিনি বলেন প্র্যাকটিক্যাল নলেজও গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটা মানুষের জন্য। তিনি বলেন একটা মানুষের নর্মাল নেচার কেমন হয়, তিনি তার লাইফে যা কিছু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করেছেন ওই এক্সপিরিয়েন্সগুলোকে ফ্রান্সিস বেকন বলেন ন্যাচারাল অ্যাবিলিটিস। আর ন্যাচারাল অ্যাবিলিটিস কেমন হয়? ন্যাচারাল প্ল্যান্টসের মতন। ন্যাচারাল প্ল্যান্টস কেমন হয়? এমন প্ল্যান্টস যারা নিজে থেকে বড় হয়ে ওঠে। আর সেই গাছগুলোকে যখন ট্রিমিং এর প্রয়োজন পড়ে অর্থাৎ কাটছাঁট করার প্রয়োজন পড়ে, তো সেই কাজটা করে স্টাডি। এখানে যে ওয়ার্ডটা রয়েছে না, প্রুনিং, এটার মানে হচ্ছে ট্রিমিং বা ছাঁটাই করা। যাদের গাছপালা সম্পর্কে একটু নলেজ আছে তারা জানো যে প্রুনিং মানে হচ্ছে গাছপালার শাখা প্রশাখা কেটে দেয়া বা সেগুলোর মেইনটেইন করা, প্রুনিং করা, ঠিক আছে, ছেটে দিয়ে।
কিছু মানুষ বলে না যে আমরা পড়াশোনা করি নাই তাও এত কিছু করে নিয়েছি, যদি আমরা পড়াশোনা করতাম তাহলে কি না করে ফেলতাম। তো এই টাইপের লোকদের যে এক্সপিরিয়েন্স রয়েছে না, সেটা হচ্ছে ন্যাচারাল প্ল্যান্টস। আর তাদের কাটাই ছাঁটাইয়ের কাজ কে করবে? বুকস। এরপরে শেষে আমি বলছি তোমাদের ফ্রান্সিস বেকন কি বলেছেন। ফ্রান্সিস বেকন বলেছেন মানুষের 3 টাইপের ক্যাটাগরি হয়ে থাকে: ক্রাফটি মানুষ, সিম্পল মানুষ এবং ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তির। ক্রাফটি মানুষ যারা আছে না, তারা পড়াশোনাকে বেকার ভাবে, ঠিক আছে? সিম্পল মানুষ সেটাকে অ্যাডমায়ার করে। অপরদিকে ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, সেই পড়াশোনাটাকে ব্যবহার করে। এখানে ফ্রান্সিস বেকন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে, ফর দে টিচ নট ইউর ওন ইউজ, সরি, টিচ নট দেয়ার ওন ইউজ। এই লাইনটা বইয়ের জন্য বলা হয়েছে। যতই বইয়ের মধ্যে পুরো দুনিয়ার নলেজ থাকুক না কেন, বই কখনোই তোমাদেরকে শেখাতে পারবে না যে তার ইউজ কিভাবে করতে হয়। সেই নলেজের ইউজ তো তোমাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফের অবজারভেশন থেকেই চলে আসে। Tuning in today, remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.